একবার ভাবেন তো যে আপনাদের বর্তমান বাংলাদেশে যদি কৃষক না থাকে তাহলে আমাদের কি অবস্থা হতে পারে। একবার শুধু ভাবেন, শুধু ভাবতে থাকে। কোনো কৃষক নাই, সবাই এখন কুটির শিল্প, পোশাক এসে এর ভিতরে লিপ্ত হয়েছে। তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা খাবার কোথায় পাবো? এই কৃষকেরা এই পুরা মাঠ কত কষ্ট করে ফসল ফলায়, এই ফসল উৎপাদন হইলে তারপরে না আমরা খাবার পাই। ধান বলেন, চাল বলেন, গম বলেন, সব কিছুই কৃষি থেকে। খাবারের যত উপকরণ সব কিছু কৃষি থেকে। তারপরেও এই কৃষকের মূল্যায়ন বাংলাদেশ কোথাও নেই। নাই তাদের ভালো রাস্তাঘাট, ভালো বাড়িঘর এবং কৃষি উৎপাদিত ফসলের মূল্যও ঠিকঠাক মতো তারা পাবে না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যবস্থা। কৃষকের ছেলেমেয়েরা যে একটু বড় হবে তাও খুব কঠিন। এই কৃষিকাজ ছেড়ে দিয়ে তাকে চলে যেতে হবে শহরে। গ্রামে কোনো ভালো স্কুল, কলেজ, মাদ্রাসা কোনো প্রতিষ্ঠানই নেই। যেসব আছে সেসব শুধু দায় পাড়ি দেওয়া। একটা স্কুলে যাবেন, 3টা মাস্টার নাই। আর একটা স্কুলে যাবেন, 2টা মাস্টার নাই। আর একটা স্কুলে যাবেন, 3টা মাস্টার এক্সপায়ার, মানে এগুলা পড়াশোনা করায় না, কোনো মতো চলে। এ হলো বর্তমানে বাংলাদেশের গ্রামের কৃষক মানুষের অবস্থা। তো কৃষক যদি মরে যায় তাহলে মনে করেন দেশে সবাই মরে যাবে, কেউ বাঁচবে না। তো ভালো থাকবেন, একটু চিন্তা করে দেখবেন। আর আমার এই কথা বেশি দূর পৌঁছাবে না আমি জানি, 2-1 মানুষ শুনতেও পারে, নাও পারে। তারপরেও আমার মনের অনুভূতি প্রকাশ করলাম। এই কৃষককে না বাঁচাতে পারলে দেশের সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তো বাই বাই, টাটা, ভালো থাকবেন। আর সবাই একটু কৃষককে মূল্যায়ন করবেন।